বেগুনটা কাটতে নিচ্ছি, এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তো স্বাদ অনুযায়ী অল্প একটু চিনি, তাহলে আর বেগুনের গলাটা কুটকুটাইব না। দিলাম একটু হলুদ, মরিচ, একটু ধনিয়া জিরার গুঁড়া। এভাবে আমি 5 মিনিটের লাগে মেরিনেট করে রাখবো। গ্যাস আমি তেলের মধ্যে ডিম দিয়ে দিলাম। তাহলে দিব সামান্য একটু হলুদ, সামান্য একটু মরিচ আর একটু ধনিয়া জিরা। আমি লাল করে ডিমগুলো রাখিয়ে নেব। গ্যাস দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা। ভাজা শেষ। গ্যাস ডিমগুলো উঠাই ফেলাই। আমি এবার বেগুন ভাজবো। দিয়ে দিলাম লবণ, বাটা, রসুন বাটা, সামান্য একটু আদা বাটা, পাতালের উপরে ভাজা নিলাম। দিয়ে দিলাম বেগুনটা তেলের মধ্যে। অল্প আছে, আমি বেগুনগুলো একটু ভাজা নিব। প্রথমে দিয়ে দিলাম ধনিয়া জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, নাড়াচাড়া দিয়ে দিলাম পানি। সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটা টমেটো চিকন করে একটা। বেগুনটা ভাজবো। সরষের তেল দিয়ে দিলাম। দিলাম ডিমগুলা মশলার মধ্যে। দিয়ে দিলাম ঝোলটা, বেশি ঝোল দিলাম না। তো পেঁয়াজ দিয়ে দিলাম কিছু পেঁয়াজ পাতা। দিলাম ধনিয়া পাতা, খেতে দিতেছি, তরকারি হয়ে গেছে। তো পেঁয়াজ দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা। ডিমের তরকারিটা রান্না শেষ। পেঁয়াজ বেগুন ভাজাটা শেষ, আমি তুলে লেতেছি। বেগুন বেগুন এটারে পোড়া দিমু। আমি নেট বসাই দিছি, বেগুনটা বসাই দিলাম নেটের উপরে। আস্তে আস্তে হোক। আমি 2-3টা ডিম ভেজে নিব দুপুরবেলা খাওয়ার জন্য। আমি ডিমটা ভেজে নিলাম। তেলের মধ্যে ডিম দিয়ে দিলাম। ডিম এখনো ভাজি নেই, ভাজতেছি। আমি ডিমটা উল্টাই দিলাম। একটু বেগুনটা পরিষ্কার করে নিলাম, উপরে চামড়াটা ফালাই দিলাম। এখন ভর্তাটা বানাবো। তো বিয়াস আমি দিয়ে দিলাম মরিচের উপরে লবণ আগেই। তো মরিচগুলো একটু কষলাই নেই। আমি দিয়ে দিলাম পেঁয়াজ কলিটা, সাথে দিয়ে দিতেছি পেঁয়াজগুলা। দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা। দিয়ে দিলাম একটু সরিষার তেল। দিয়ে দিলাম একটা ডিম বেগুন ভর্তায়। ডিম আর বেগুনটা আমি একসাথে মাখিয়ে নিলাম। না খেলে এটা স্বাদ বুঝবো না। তা আমি আমার একটা ছেলের খাওয়াই দিই। গামলা ভাত লইছি আজকে। শান্ত
তোর কি লোভ লাগতেছে? অনেক অনেক তাড়াতাড়ি দেন, খিদা লাগছে আচ্ছা দেখছি। খাইয়া দেখতো ভর্তাটা কেমন হচ্ছে একটু, তারপরে বুঝবো ভর্তার স্বাদটা কেমন। গ্যারান তো মাশাআল্লাহ। ঠিক আছে স্যার, সেই মনে মনে ভাবিও নেই বলে ভাবতে বেগুন খাই না। বেগুন খাস না তাহলে? আমার ভিউসের উদ্দেশ্যে কিছু কর। কি করবো, সাথে সব ভুল লাগছে। লাইক কমেন্ট শেয়ার করতে, আমাকে সাপোর্ট করতে। আপনারা সবাই আমার মামির লাইক কমেন্ট শেয়ার করেন এবং সাপোর্ট করেন। ইউটিউবে একটা চ্যানেল আছে প্রথম রান্নাঘর, সবাই যা সাবস্ক্রাইব করে দিন। তো বিয়াস দেখলেন তো কি রান্না করছি, আনকমন ভর্তা, বেগুন দিয়া ডিম দিয়া একটা ভর্তা হয়েছে, বেগুন ভাজা, ডিম ভাজা, আজকে সব কিন্তু ডিম দিয়ে রেসিপি, আর হয়েছে ডিম ভুনা। তো আমার রান্নাটা কেমন হয়েছে, যদি আমার রান্নাটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইবটা একটু বেশি বেশি করে দিবেন। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।